মদের ব্যবসায় মদ বিক্রি করে লাভ হয়েছে 195 কোটি, আর চিনি বিক্রি করে লস হয়েছে 70 কোটি। মানে হচ্ছে কি, এমন দেশ যেখানে যেটা নিষিদ্ধ আমাদের ধর্মে, যে মদ ব্যবসা করতে নিষিদ্ধ না, ধর্মীয় ভাবে নিষিদ্ধ। এই নিষিদ্ধ জিনিস দেখা যাচ্ছে যে কি কি কারণে এত লাভ হয়, যে এই মদের মধ্যে কোনো 2 নম্বরে মিশানো হয় না, এই চিনির মধ্যে 2 নম্বরে মিশানো হয়, অন্য এমন কোন খাবার নাই যেখানে 2 নম্বর মিশানো হয় না। এই কারণে এইসব জিনিসের লস হয়। আর নিষিদ্ধ যেটা, এইটা 1 নাম্বার, এই প্রোডাক্টে লাভ হয়। এই জন্যই আমার একটা প্রবলেম হয়েছে কি জানেন, প্রবলেম হয়েছে বাংলাদেশে আমি চিনি হিসাবে জন্মাইয়া পড়ছি বিপদে, মুখ খুললেই বিভিন্ন ভাবে সমস্যার মুখোমুখি হই। যদি আমি মদ হিসাবে জন্মাইতাম তাহলে লাভবান হইতাম এতদিনে। আমি যখন বক্তব্য দিই, আমি যখন কথা বলি, দেখা যাচ্ছে যে আপনি ধরেন কথা বললে আপনি কাজ করতেছেন, তখনই মনে হবে যখন আপনার শত্রু তৈরি হবে। আর আপনি বক্তব্য দিবেন, দিয়ে দেখা যায় খালি বন্ধুর সংখ্যা বাড়তেছে, তাহলে মনে করবেন আপনি এত বেশি ডিপ্লোমেটিক হয়ে গেছেন যে আপনাদের দ্বারা আর সমাজের উন্নয়ন সম্ভব না, আপনি নিজেই ম্যানেজ হয়ে গেছেন। আপনারা জানেন যে আমি এই হবিগঞ্জের ছেলে হিসাবে ফুটবলে, আপনি দেখেন ফুটবলের কথা বলি, এই ফুটবল যে সাফ চ্যাম্পিয়ন হইতো, আমরা যে মালদ্বীপে 7টা করে গোল দিছি, আমরা আপনারা জানেন, যারা সিনিয়র আছেন তারা জানেন, এই মালদ্বীপের কাছে আমরা এখন হারি। আমাদের ফুটবলটারে আমরা আগাইতে পারি না, কারণ হচ্ছে কোনো কথা বলতে পারি না, ফুটবলটা এত দুর্নীতিতে চলে গেছে। অথচ খেলা ফুটবল আগায় না, কিন্তু জুয়ারিরা আর জুয়া খেলা ক্যাসিনো কিছুদিন আগে যদি বন্ধ না হইতো, তাহলে সবচেয়ে বড় ব্যবসা বাংলাদেশে ক্যাসিনো হিসাবে জুয়া খেলাটাই হইতো। এখন এমন দেশ থেকে আসছি যে আপনাদের সামনে আমি কি বলবো, আপনারা এখানে আমার সামনে যারা আছেন, বেসিক্যালি একটা কথা, আমি যখন আমেরিকাতে আসি আমার একটা কথা ভাল লাগে, আপনারা যখন দেখি এলাকায় মানুষের জন্য করেন, আমার কাছে একটা জিনিস স্পষ্ট মনে হয় যে আপনারাই কিছু লোক আছেন যারা এলাকায় করেন, ঠিকই মনের মধ্যে এরকম কোন স্বার্থ নাই যে আপনারা চেয়ারম্যান মেম্বার হবেন বা এমপি মন্ত্রী হবেন। নাইলে আমরা বাংলাদেশে আমরা বেশিরভাগ লোকই আমরা যারা কাজ করি, আমাদের মনের মধ্যে এরকম একটা লোভ বা লাভের একটা হিসাব থাকে। আমি আপনাদের এখানে বক্তব্য বড় করবো না, শুধু আমি আপনাদেরকে একটা কথা বলি, যে এখানে আজকে যারা শপথ নিয়েছেন আপনারা, আমি একটু আগেও বলছি যে মানুষ হিসাবে যে শপথ নেওয়ার কথা, এই মানুষ হিসাবে যে শপথটা আপনারা জন্মের পরে নিছেন, এই শপথটা যদি থাকে, তাইলে আপনি যে কোন সমিতিতে শুনেন, মা মাটি দেশ, এই 3টারে যে ধারণ করে, এই 3টারে ধারণ করলে কোন সমিতির ক্ষতি হয়, এরকম কোন কাজ আপনি কোনোভাবেই করতে পারবেন না। আর আরেকটা